আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার এবং খুবই সহজ একটা রেসিপি, যেটা তৈরি করতে মাত্র 2টি ডিম সিদ্ধ হলেই হয়ে যাবে। আজকে আপনাদের সঙ্গে একটা ভিন্ন ধর্মী ডিম চপের রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা সন্ধ্যার নাস্তায় কিন্তু একটা আইডিয়াল রেসিপি হতে পারে আর সবাই কিন্তু অবশ্যই পছন্দ করবে। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যায়। তার জন্য প্রথমে আমি 2টা ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছিলাম। একটা পাত্রের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম কিন্তু বেসনটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুনের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ আদার গুঁড়া। আপনার কাছে যদি রসুন বা আদার গুঁড়া না থাকে তবে সেই ক্ষেত্রে আপনারা আদা রসুন বাটাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদের গুঁড়া, 1.5 চামচের মতন লাল মরিচের গুঁড়া, হাফ চামচের মতন ধনিয়ার গুঁড়া আর অল্প একটুখানি জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ। এবারে শুকনো উপকরণগুলো প্রথমে একটুখানি মিশিয়ে নিয়ে এবারে অল্প অল্প করে পানি এখানে আমি অ্যাড করছি। পানিটা একবারে দিয়ে দিতে যাবেন না, তাহলে দেখা যাবে ব্যাটারটা একদম পাতলা হয়ে গিয়েছে। এভাবে একটুখানি সময় নিয়ে ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নেবেন। খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার ফলে কিন্তু কোনো ধরনের লাম্পস থাকবে না আর একদম পারফেক্ট হবে। এবারে কিন্তু আমি আরও একটু করে পানি দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরকম কনসিস্টেন্সি হয়ে গেলেই বুঝতে পারবেন আপনাদের ব্যাটার তৈরি। এবারে আমার ডিম সিদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এগুলোকে আমি গোল করেই কেটে নিচ্ছি। আপনারা চাইলে এগ কাটার ইউজ করতে পারেন এক্ষেত্রে, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি এটাকে ছুরি দিয়েই কাটবো, তাই আজকে আমি ছুরি দিয়েই কেটেছি। মাঝে মাঝে না কিছু কিছু জিনিস মনে হয় যে সোজা করার চেয়ে এভাবে কমফোর্টেবলি করে ফেলাই ভালো। আপনাদের কী মন সেটাও কিন্তু জানিয়ে যাবেন। চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম হচ্ছিল, আর এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম যেন তেলটা ছিটে না আসে। এবার এই ব্যাটারের মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে ডিমটা গোল করে কেটে রেখেছিলাম সেই ডিমটাকে এপিট ওপিট করে ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম, আর আস্তে আস্তে করে কিন্তু তেলের মধ্যেই ছেড়ে দিচ্ছিলাম। এই মজাদার স্ন্যাক্সটি কি কেউ কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন সেটা কিন্তু জানিয়ে যেতে পারেন, আর না খেলে আজকের রেসিপিটি দেখার পর কিন্তু ঝটপট আজকে কিংবা আগামীকালকে সন্ধ্যায় বানিয়ে খেয়ে ফেলতে হবে। আর যদি বানিয়ে খান তবে কিন্তু সেটি আমার সঙ্গে অবশ্যই শেয়ার করে ফেলতে হবে। এক সাইড হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিচ্ছিলাম। এইভাবে কিন্তু এপাশ ওপাশ করে ভালোভাবে এই ডিমের চপগুলোকে ভেজে নিতে হবে। এভাবে একবার ডিমের চপ খেয়ে দেখুন না, অন্য সব চপ একদম ভুলে যাবেন। আর এত ইজি ওয়েতে যদি একটা রেসিপি হয় তবে কেন না। এবারে যখন দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে। দেখতে কতটা সুন্দর হয়েছে বলুন দেখি। আমার তো দেখে ভীষণ পছন্দ হয়েছে, আর খেতেও সত্যি কথা খুব মজা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো বলুন দেখি আজকের এরকম ইজি একটা ডিমের চপ রেসিপি দেখে কার কার ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু রেসিপিটি ট্রাই করবেন, লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করতে পারেন, আর চাইলে আপনাদের টাইমলাইনেও রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে বানানোর জন্য। ভীষণ মজার এই চপটা না খেলেই মিস হয়ে যাবে, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। একটা কিন্তু আপনাদের জন্য ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে তাই না বলুন। ভালোভাবে ফুলে উঠছে, এই যে ভেতরটাও খুবই সুন্দর। আজ তবে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।